হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এত নেগেটিভ বলার পরেও যদি যার সম্বন্ধে নেগেটিভ বলছি তার ভালো লাগে, তাহলে শুনতে কেমন লাগে বলো? গতকাল যে লাইভটা হলো তাতে এই নিয়েই আলোচনা হচ্ছিল। যেটুকু বেচুকে নিয়ে বলা কওয়া হয়েছে সেটুকুই বলতে এলাম। মানে আমি যেটুকু শুনেছি, যেটুকু আমার কানে এসছে, না পুরো লাইভটা পুঙ্খানুপুঙ্খ দেখা আমার সম্ভব হয়নি, কারণ অন্যান্য বক্তব্যই বেশি রাখা হচ্ছিল। আর সেরকম গুরুত্বপূর্ণ কিছু বলা হচ্ছিল না বলে আমার মনে হলো। মানে আমাদের বিষয় সম্পর্কিত অন্যান্য কোনো বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না, আর খুবই হালকা ছলে হচ্ছিল। তো চলে আসি বেচুর ভিডিওতে। অবভিয়াসলি বেচু চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাহলে হোক, অসুবিধা কী আছে? তো বেচুর ভিডিও, বেচুর মা অসুস্থ, সুগারের পেশেন্ট, তার জন্য একটা কাজের লোক জোটে না, অথচ বেচু হাজার হাজার টাকা খরচ করে ভ্রমণের জন্য, তীর্থ ভ্রমণ, ঠিক আছে? তো মাঝখানে যে অন্য একটু টাইম স্পেন্ড, সেটাকে ঠিক ধরছি না, ও ঠিক আছে। 1 বছরের বিরহ, 1.5 বছরের বিরহ, সেখানে তার অ্যামিউজমেন্ট এন্টারটেনমেন্টের তো প্রয়োজন হয়, তাই না? তো ছেলেরা সব কিছুই করতে পারে, মেয়েদের শুধু বাদ সাজতে হয়। তখন মেয়েরা হয়ে যায় মায়ের জাত, মেয়েরা হয়ে যায় বাচ্চা ফর দ্য সেক অফ আর চাইল্ড। তারা সবসময় ঘরোয়া থাকবে, বাচ্চার কথা ভাববে, বাচ্চার কথা ভেবে না ঘুমাবে, বাচ্চার কথা ভেবে খাবে না, বাচ্চার কথা ভেবে তার সময় স্পেন্ড করবে। মানে তারা বাচ্চার জন্য সব কিছু ত্যাগ করবে। কিন্তু ছেলে, বাবা তো ছেলে, বাবা তো মেয়ে নয়, কাজে তার সব কিছু করার অধিকার আছে, অর্থাৎ ঘোরা, বেড়ানো, আনন্দ ফুর্তি সব কিছু। সেখানে ছেলের কথা মুখে একটু বললেই হলো, যেটাও কিনা বেচু 3 দিন যাবৎ একটুও বলেনি, অন্তত ভিউয়ার্সদের শোনানোর জন্যও বলেইনি। মানে তার মনেই ছিল না, তাহলে কি দেখাবে? এমন তো নয় যে ঘরে বসে বলবে আর সেটা ভিডিওর মাঝখানে জুড়ে দেবে, সেটা তো সম্ভব না। কারণ ঘরের প্রতিটা কোণ, প্রতিটা ইঞ্চি, প্রতিটা দেয়াল আমাদের চেনা, হ্যাঁ, এমনকি বাথরুমটাও আমাদের চেনা। তাহলে বেচু কোথায় বলবে বলো? তো সেই জন্যই বলতে পারিনি। আর হোটেল রুম আর অন্য রুম দেখালেই তো মুশকিল, তাই না? আজকাল রুমও ওয়াইটিতে, গুগলে বিদ্যমান। যেখানেই যাক না কেন, কেউ না কেউ কোথাও না কোথাও ইগলের দৃষ্টি দিয়ে সমস্ত কিছু খুঁজে বার করে দেয়। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে যেটা বলেনি সেটা শোনাবে কী করে? ওটা তো বেচুর এখতিয়ারের বাইরে। সেই জন্য ঘরের রুমটাকে দ্বিতীয় ভিডিওতে হোটেলের রুম বলে চালানো হলো। দেখতে পেয়েছো তোমরা যে গেঞ্জিটা পরে ঘরে বসে বললো এখন আজকে রেস্ট করছি হোটেল রুমে বসে, সেটা যে ওদের বাড়ির রুম সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। ইভেন যে টি শার্টটা পরেছিল সেটাও বাড়িতেই ছিল, সেটা সে নিয়ে যায়নি। সেটা আবার কোথা থেকে প্রমাণ পেলাম? যখন কিনা ফিরে আসার পর বেচু ব্যাগ থেকে জামা কাপড় রিমুভ করছিল, দেখেছো? ওই গেঞ্জিটা বের করতে পরেও ছিল না, কিন্তু তার মানে গেঞ্জিটা নিয়েও যায়নি। কাজে এটা আরেকটা প্রুফ হয়ে গেল ওই একই কথার, আমি যেটা বলেছিলাম যে বেচু ওই লাস্ট পোর্শনের ভিডিওর যে বক্তব্যটা বাড়িতে বসেই অ্যাড করে ওর সঙ্গে পাঞ্চ করে দিয়ে দিয়েছে। মানে ওটা হোটেল রুম ছিল না, ওদের ঠাকুর ঘর ছিল, ঠিক আছে? ঠাকুরের পাশে বসে বসে আর কি ঠাকুরের আশ্বাস বাণীতে মিথ্যা কথা বলেছে, ওটা কিছু মানে ভয় পাওয়ার কিছু নেই। তো সেই রকম কথা আর কি। তো বাড়িতে এসছে তো কবে এখনও ক্লিয়ার হলো না। মাছ মাংস পর্ব চলছে, ঠিক আছে? এখনও মঙ্গলবার আসেনি, দেখা যাক কবে মঙ্গলবার আসে, দেন আমরা বুঝতে পারবো যে এই ভিডিও এই দিন এসছে। এখনও ক্লিয়ার নয়। আপাতত চিকেন রান্না হচ্ছে, ঠিক আছে? মাছ 2 রকম আর চিকেন বাজার করে আনা হলো। এবার উনুন ছাদ থেকে নামিয়ে ওদের দোরের সামনে নিয়ে আসা হলো, দরজার বাইরে, মানে বাড়ির বাইরে উঠোনে। তো সেখানে রান্না হবে, মানে দেখানো কন্টেন্ট। কারণ ওই পুরনো রান্নাঘরটা যেটা মাটির ছিল, আমার মনে হয় সেটা এখন স্টোর রুম বানিয়েছে বা অন্য কিছুতে এখন পরিণত হবে সম্ভবত, ওদের বিজনেস প্রজেক্টের মধ্যে রয়েছে। সেই জন্য এখন ওইদিকে যাতায়াত চলছে না, এখন আপাতত বাড়ির উঠোনেই রান্নাবান্না হচ্ছে। কারণ রান্নাঘরে রান্না করলে সেরকমভাবে আর কি কন্টেন্ট করা ঠিক হয় না, জ্বালানিরও ব্যাপার আছে, তাই না? তো সেখানে বসে রান্নাবান্না হচ্ছে, তাতেও ঝামেলা। সব কিছু বয়ে আনতে হয়, তা বয়ে তো আনতে হবেই ভাই। রান্না তুমি করবে ঘুরে ঘুরে, আর জিনিসপত্র বয়ে আনবে না তা তো নয়। তাহলে তো তোমার সেই জঙ্গলের মতো পুড়িয়ে খেতে হয়। জাস্ট আগুন, উনুন আর জিনিসটা, আগুনে পোড়াও আর খাও। মশলা দিয়ে সুন্দর করে একদম আইস করে রসালো করে খাবে, সেখানে তোমার জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, এটা তো হতে পারে না, তাই না? তবে হ্যাঁ, একটা জিনিস, রান্নাঘরে যদি তুমি রান্না করো কিচেনে, তাহলে কিন্তু রান্নার পর সেই কিচেনটা পরিষ্কার করার একটা দায়িত্ব থাকে। আর যদি উঠোনে, ছাদে এরম জায়গায় রান্না করো, তাহলে দেখবে ওই 1 বালতি জল ঢেলে দিলেই হয়ে যায়। সেরকম মানে পরিষ্কার করে কলিন দিয়ে বা ফাইজাল দিয়ে অত পরিষ্কার করতে লাগে না। জানি না ওরা ওসব ইউজ করে কিনা। আমাদের তো এইসব রান্নার পর পরিষ্কার করতে সময়ই চলে যায়। এই টাইলস পরিষ্কার করো, এই স্ল্যাব পরিষ্কার করো, মানে রান্নার পর 1 ঘন্টা 1 ঘন্টা লাগে ওগুলো পরিষ্কার করতে। মানে করলেই হলো, তারপরের কাজটা আরও সময় সাপেক্ষ। তো সেটাই হলো ব্যাপার। তো রান্না হলো, রান্নার খাওয়া কি হলো না, কম্পিটিশনের মাধ্যমে একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেখানো হলো, ঠিক আছে? মানে আবার শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেওয়া। যদিও দাদু ঠাম্মির চ্যানেলে ভিডিও আসছে না, কারণ দাদু এখন ক্যামেরায় মুখ দেখাচ্ছে না, কোনো কিছুতে গুসা হয়েছে। অবভিয়াসলি আমরা ঢ্যাঁড়স আমাদের এইসব ইনফরমেশন দিচ্ছে, যার থেকে আমরা জানছি। তো ঢ্যাঁড়সের ভিডিও, মানে থ্রু একটা ভিডিও তো আমি তোমাদের জন্য আনবো অবশ্যই, কারণ ঢ্যাঁড়স এমন কিছু কথা বলছে এখন যেগুলো কিনা আমার একটা আলাদা ভিডিও করে বলার দরকার আছে। এই ভিডিওর মধ্যে বলছি না, এটা একটা ছোটোর মধ্যেই ভিডিও বলছি, বিশেষ আনন্দিত হয়ে বলছি, যেখানে কিনা কন্ট্রোভার্সি
কন্ট্রোভার্সি মানে নেগেটিভ কন্ট্রোভার্সি বেচু পছন্দ করছে, এই জন্য আমি একটু বেশি আনন্দিত হয়ে পড়েছি। যাই হোক, তো চেয়েছে যখন ভালোবাসে, যখন সেই ভালোবাসাটা আরও বেশি বেশি করে দিতে হয়, তো সেই ভালোবাসাটা দেওয়ার জন্যই এসেছি। তো সেটা তো হলো। তো ছেলেকে নিয়ে আজকাল কম্পিটিশনে বসে এবং হেরে যাওয়ার দরুন যে শাস্তিটা রাখে সেটা আদতেও কেউ পালন করে না, মানে পালন করলে তো বাচ্চাটার উপর গিয়ে পড়বে, তার জন্য এরা দুজনে বেঁচে যায় আর বাদ বাকি যে শাস্তি সেটা উজ্জ্ব থেকে যায়। মানে মাঝখানে মোদ্দা কথাটা হলো খাওয়াটা বৃথা যেতে দিলাম না, কম্পিটিশনের একটা মোটিভ রাখলাম, একটা জিনিস রাখলাম যেটা দেখার জন্য সবাই বসে থাকো, চ্যানেলে ভিজিট করো এবং ভিউজ দাও, অর্থাৎ আর্নিং করছি আমি, এটাই হলো আসল মোটিভ। যাই হোক, সৎ প্রচেষ্টা অবভিয়াসলি করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই ছেলেটার পড়াশোনার দিকে নজর দাও, যেটা কিনা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। প্লাস তোমাদের ভিউয়ার্সরা প্রচণ্ড উৎকণ্ঠিত হয়ে বলছে ছেলেটার ভবিষ্যৎ জর্জরে, ছেলেটা মার কাছে গেলে যতটুকু একটু হলেও মানে হায়ার স্টাডিজ দিকে যেতে পারবে বা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বাবার কাছে থাকলে যেটা কিনা হওয়া সম্ভবই নয়, এটা শুনতে পাচ্ছি। মানে কিছু ক্রিয়েটারও বলছে, কিছু ভিউয়ার্সও বলছে, এবং এটাও বলতে শুনছি যে মা বাবার কারোরই ভ্রক্ষেপ নেই যে বাচ্চাটাকে নিয়ে। আরে মার ভ্রক্ষেপ নেই এই কথাটা এরা বলে কি করে? এই যে এত লড়াই করছে মা বাচ্চাটাকে পাওয়ার জন্য, এটা তো বলছে স্বয়ং চক্রবর্তী ম্যাডাম, মা এই করেছে, মা সেই করেছে, মা অমুক করেছে, আর সে বসে বসে বাধা দিচ্ছে। তাহলে মা করছে বলেই না উনি কাজ করছেন, তাই না? কাজে টিনার তরফ থেকে তার ফুল এফর্ট দিয়ে যাচ্ছে, আর এই তরফ থেকেও সবার ফুল এফর্ট ওর এফর্টকে বাধা দেওয়ার জন্য লাগানো হচ্ছে। তাহলে এখানে কে লুজার? টিনা লুজার হচ্ছে, কারণ সে চেষ্টা করেও পাচ্ছে না, আর এরা চেষ্টাগুলোকে সব বিফল করে দিচ্ছে। তাহলে টিনার কাজ করছে। কাজে টিনা কখনোই বাচ্চাকে চাইনি এটা হতে পারে না, সে যদি বাচ্চাকে নাই চাইতো কোনো কেস খামারই তো করতো না, এটা তো পরিষ্কার। যারা বলছে বা যারা বোঝানোর চেষ্টা করছে তারা যে টোটালি একটা ইলিউশনে রয়েছে বা জেনেও না বোঝার ভান করছে, এরকম হবে, তার বেশি কিছু না। কিন্তু এই ছেলে যদি আজকে মার কাছে থাকতো তাহলে হয়তো সিনটাই কিছু আলাদা রকম হতো, হয়তো সে এতদিনে অনেক কিছু শিখে যেত। আজকে এই যে বাবার কাছে থেকে কতটুকু কি উন্নতি করতে পেরেছে, তা সেইটুকু দেখার জন্যও তো বাচ্চাটাকে মার কাছে ছাড়া উচিত। যেখানে মা কি করে দেখি, বাবা যে কিছুই করতে পারছে না সেটা পরিষ্কার, কারণ না আছে বাবার সেরকম দক্ষতা ছেলেটাকে কিছু শেখায়, না তার দাদু ঠাকুমার আছে সেই রকম সময় বা সেই রকম তোমার ধৈর্য যেখানে ছেলেটার উপর স্পেন্ড করে। আর তারা যেটুকু করে সেটুকু একটা বাচ্চাকে সামলানোর জন্য যেটুকু দরকার সেটুকু করে, এর বেশি তারা দিতে পারবে না। সেখানে মা যদি চায় কোথাও রেখে বাচ্চাটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, যেখানে মার পয়সার কোনো অসুবিধা নেই, মা রাখার জন্য প্রস্তুত, মা পুরো দায়িত্বটা নিতে চাইছে, সেক্ষেত্রে বাবারও যখন সামর্থ্য হবে বাবাও হেল্প করবে, মাও হেল্প করবে, এবার দুজনের হেল্পে আর কি বাচ্চাটা ঠিক জায়গায় পৌঁছবে। এইটা কেন কেউ চিন্তা ভাবনা করে না, এইটাই আমি বুঝতে পারি না। তো গতকাল লাইভে যেটা শুনলাম, বলার চেষ্টা হলো যে এই যে কেস খামারি চলছে বাপ আর মায়ের মধ্যে বাচ্চাটাকে নিয়ে, এইটা নিয়ে যদি এরা নিজেরা বসে নিজস্ব উকিলদের নিয়ে এবং নিজেদের মধ্যস্থতায় একটা সালিশি করে, যে মধ্যস্থতা আর কি, যে কি হবে না হবে মিউচুয়ালি, তাহলে ব্যাপারটা সুন্দর মিটে যায়। অর্থাৎ সমস্ত কিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যায়, মানে কোর্টের থ্রু আর যেতে হয় না, ব্যাকডোর দিয়ে হয়ে যায় আর কি, এটা বোঝাতে চাইলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে যে পজিশনে ব্যাপারটা এসে পৌঁছেছে প্রথম থেকে, সেখানে আর এই মিউচুয়াল হওয়ার কি কোনো প্রয়োজন বা সেরকম কোনো জায়গা আছে? যে মেয়েটাকে এইরকমভাবে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করা হলো, সেই রকমভাবে তো বেচুর মলেস্টেশন হয়নি, বেচুকে জাস্ট অনুমান করা হয়েছে, আর টিনাকে টোটালি একদম বাস্তবের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যে এটাই হয়েছে, এটাই সত্যতা, এটাই বাস্তব, এটাই ওই মেয়েটার চরিত্র। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোনো মেয়ে কি চাইবে মিউচুয়ালি জিনিসটা মিটিয়ে নিতে? এটা যদি শুরুতে হতো তাহলে সেটা হওয়া সম্ভব ছিল, যেটা কিনা বেচু হতে দেয়নি, কারণ বেচু এই কন্ট্রোভার্সিটাকে প্রথম থেকে জিয়ে রাখতে চেয়েছিল, কারণ টাকা রোজগার। আজকে যেটা এই লাইভে পরিষ্কার করে বলা হলো যে বেচু কেন কেস করতে চায় না, কারণ সে কন্ট্রোভার্সি পছন্দ করে, কারণ কন্ট্রোভার্সি হলেই তার চ্যানেল অ্যাটলিস্ট লোকে দেখবে, তাকে না দেখুক আর না দেখুক, তার চ্যানেলটাকে দেখবে যেখানে তার ছেলে রয়েছে। ঠিক আছে, এটা বেচু বারবারই বলে যে তোমরা আমার ছেলেকে ভালোবাসো, তাকে দেখতে আসো, ইত্যাদি ইত্যাদি। তা এটাই হলো বাস্তব, যেটা কিনা বেচু জানে যে একমাত্র কন্ট্রোভার্সি বাঁচিয়ে রাখতে পারে তাকে এবং তার ফ্যামিলির ব্লগিং চ্যানেলটাকে, এবং তার ছেলে যদি তার হাতছাড়া হয়ে যায় তো তার কোনো অস্তিত্বই থাকবে না। তার জন্যই কিন্তু মরিয়া হয়ে বেচু তার ছেলেকে কাজ ছাড়া তো করতে চাইছে না, এমন নয় যে সে তার ছেলেকে প্রাণ প্রিয় ভালোবাসে। যদি কাউকে ভালোবাসে বেচু, সেটা হচ্ছে একমাত্র তার ব্লগিং চ্যানেল, যেটা তার সোর্স অফ ইনকাম। আজকে বেচু বিজনেসে যেতে চাইছে বা করতে চাইছে, সেটা হয়তো বছর দুয়েক কি এক বছর গেলে পরে বোঝা যাবে যে সেটা কোন জায়গায় পৌঁছলো বা পৌঁছবে বা পৌঁছেছে। তখন হয়তো বেচুর এই যে ডিসিশন ব্লগিং চ্যানেল বা চ্যানেল নিয়ে, সেটা হয়তো থাকবে না, মানে ওটা ভালো চললে এটাকে নিয়ে বেচু আর অত ভাববে না। কিন্তু যদি ওই বিজনেস না চলে তাহলে তো এটাই রাখতে হবে, তাই না? অর্থাৎ একটা উপায় হাতে তো রাখতে হবে। তাহলে আজকে যেটা একটা লাইভে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে বেচুর এই কন্ট্রোভার্সি ভালোবাসাটা সেটা প্রথম থেকেই ছিল, যেটা কিনা এনক্যাশ করার চেষ্টা করছিল বেচু তার জীবনে টিনা থাকার সময় থেকেই, ম্যান্ডির কেসটার সময় থেকে, যে এইভাবে নেগেটিভ কন্ট্রোভার্সি চেয়েও চ্যানেলে গ্রো করা যায় এবং চ্যানেলের রিচ আপ করা যায়, এবং এগুলোই ম্যাক্সিমাম ক্রিয়েটার ব্লগার চেষ্টা করছে এইভাবে তাদের চ্যানেলকে আরও আপ করতে। প্রথমে তারা কিন্তু পজিটিভিটি দিয়েই ঢোকে,
এবং পজিটিভভাবেই তাদের ডে টু ডে লাইফ দেখিয়ে আস্তে আস্তে ভালোবাসার ভিউয়ার্স অ্যাকুমুলেট করে আস্তে আস্তে গ্রো করে এবং লোকের ভালোবাসার তোমার সংগ্রহ করে। একদম প্রথমে কিন্তু সবাই তাই করছে। এইবার দেখবে যখন এই ভিউয়ার্সরাই এদের বা কোনো একজন ব্লগারকে দেখতে দেখতে ক্রমশ একঘেয়ে হয়ে যাবে বা একঘেয়েমি লাগবে তাদের, ঠিক সেই মুহূর্তে দেখবে ওইসব ব্লগারদের চ্যানেলে ভিউজ খানিকটা ডাউন হবে বা হয়ে থাকে। এটাই নর্মাল ব্যাপার, কারণ সবসময় একটা চাঞ্চল্যকর জিনিস বা কি বলবো আই স্মুথিং জিনিস বা হাইফাই জিনিস বা নিউ নিউ কন্টেন্ট এইগুলো যদি চ্যানেলে না থাকে তাহলে একঘেয়ে জিনিস লোকের দেখতে ভালো লাগে না। তো একজন সাধারণ লাইফস্টাইল যাদের থাকে, যেমন আমাদের রোজকার জীবনটা কি টোটাল তো একঘেয়েমি। সকালে ওঠো, ঘরের কাজ করো, রান্না করো, খাও, দুপুরে রেস্ট নাও, সন্ধ্যেবেলা আবার কিছু খাওয়া দাওয়া করো, কি কোথাও যদি কাজের বা মার্কেটিং করার থাকে তো যাও, সকালেও ঠিক তাই রান্নাবান্নার ফাঁকে যদি কোথাও যাওয়ার থাকে যাও, এবার তারই মাঝে রাতের ডিনার করো এবং রাত্রে শুয়ে পড়ো। এই তো রোজের এই ব্যাপার। এর মধ্যে শুধু তোমার কিছু চেঞ্জেস থাকে যে কোথাও দুপুরে হয়তো কোথাও বেরোতে হলো, কোথাও সন্ধ্যেবেলা বেরোতে হলো, কি কোনোদিন কোনো লোকজন বাড়িতে এলো, আত্মীয় স্বজন এলো, বা কোনোদিন বিয়ে বাড়ি গেলাম, মানে মাঝে সাঝে এদিক ওদিক জিনিস হয়। এমন নয় আমি নিত্য নতুন আমার চ্যানেলে নতুন নতুন কিছু নতুনত্ব জিনিস দেখাতে পারবো। এগুলো সম্ভব হয় যদি কুকিং চ্যানেল হয়, আমি নিউ নিউ জিনিস এসে রান্না করে দেখাচ্ছি, কিন্তু সেই রান্নারও তো কিন্তু একটা এন্ডিং থাকে। আমি তো অনন্ত রান্না করতে পারবো না, কারণ আমি তো কোনো কি বলবো বড়সড় শেফ নই। আমি বাড়ির একজন ঘরোয়া মহিলা যে কিনা আমার সংসারে যা রোজ আমরা খাই সেগুলোই রান্না করি, নতুন কিছু হয়তো কালীপত্রে ট্রাই করলাম, এমন তো নয় আমি রোজই কিছু না কিছু দেখাবো। তো এই জায়গাতে হয়ে যায় এইসব ব্লগারদের প্রবলেম। তখন তারা কি করে, নেগেটিভ কন্ট্রোভার্সি চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করে। পজিটিভ কন্ট্রোভার্সি দিয়ে যখন কাজ হয় না, আসলে লোক চাই কিছু গণ্ডগোল, কিছু তোমার মানে প্রবলেম, এইগুলো আসলে তখন তাদের কিউরিয়াসিটি হয়, বলছি না ভালো লাগে, কিউরিয়াসিটি হয় যে কেন, কিভাবে হলো, কেন হলো, এটা তো হওয়ার কথা নয়। তখন গিয়ে লোক এসে আবার সেটা দেখতে চায় এবং এইরকমভাবেই চ্যানেল আবার একটুখানি সচল হয়। তো এক্স্যাক্টলি বেচু এই পয়েন্টটাকে নিয়েই চলতে চাইছিল যখন কিনা ম্যান্ডির প্রবলেমটা দেখেছিল, এবং তখন থেকে চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না। তো বলে না মানে পালে বাঘ করার মতো, এই কথা আমি আগেও বলেছি। তো এই সমস্যাটার উদয় হলো এবং সেই সমস্যাটা যেটা কিনা একটা ছোট তিল ছিল সেটাকে যে বড় তাল বানিয়ে ফেললো বেচু, যেটা কিনা বেচুর বাবা বলতে চাইলো তিল থেকে তাল, কিন্তু কখনো এই উদাহরণটা তার মুখ দিয়ে বেরোলো না, যেটা কিনা আমার ছেলের লাইফ একটা ছোট সমস্যা এত বড় আকার ধারণ করলো। সেটা কি এমনি এমনি করলো? তাল কি মানুষ এমনি এমনি তৈরি করে? মোটেও না, কারণ তাল থেকে মানুষ অনেক কিছু প্রিপেয়ার করে। তালের ক্ষীর বানায়, তালের বড়া বানায়, তালের পরোটা বানায়, অনেক কিছু মিষ্টি তৈরি হয় তাল থেকে। তাহলে একটা ছোট ঘটনা থেকে বেচু কত কত জিনিস ইনকাম করে নিয়েছে ভাবো তো। আজকেও বেচু বলছে কন্ট্রোভার্সি করুক, কন্ট্রোভার্সি হোক, তবে না তার চ্যানেলটা চলবে। তাহলে আজকে নতুন নয় বেচুর এই কন্ট্রোভার্সি লাভ ব্যাপারটা, এটা নতুন নয়। অ্যাকচুয়ালি বেচু কন্ট্রোভার্সি লাভার, সে চায়, হি লাভস কন্ট্রোভার্সি। তো এটা আজকে আরেকজনের মুখ দিয়ে প্রকাশ হয়ে গেল। বেচু নিজে বললো না, কাউকে দিয়ে বলালো, ঠিক আছে, বা বলতে পারো অলক্ষ্যে বেরিয়ে গেল। তো এটাই ফ্যাক্ট, এটাই হচ্ছে বাস্তব, যেটা জেনে লোক চমকাবে। আমরা চমকাই না, কারণ আমরা প্রথম থেকেই জানি যে বউয়ের মানে নেগেটিভিটির পাবলিসিটি বা ভিতরের সমস্যার পাবলিসিটি করতে পারে ওয়াইটিতে, সে আর যাই হোক সে কন্ট্রোভার্সি হেটার হতে পারে না, ঠিক আছে। সে জানে এগুলো বললে কন্ট্রোভার্সি হবে এবং কন্ট্রোভার্সি হলেই বেচুর লাভ হবে। সামনে প্রতিটা ঘটনা লোকের সামনে, এবং আজকেও যেটা হচ্ছে সেটা বেচু চাইছে বলেই হচ্ছে, এমন নয় আমরা খুঁজে বার করছি, আমাদের সামনে এগুলোকে ফেলা হচ্ছে যে তোমরা দেখো, এগুলো নিয়ে বলো, এগুলো আমাদের পোক করা হচ্ছে বলার জন্য, ঠিক আছে। আর আমরা কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট করছি, কাজেই দোষ আমাদের নয়। আমাদের সামনে বলতে গেলে আমরা ক্ষুধার্ত, আমাদের সামনে খাবার দিয়ে দিচ্ছে, তো আমরা খাচ্ছি, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, বুঝতে পারছি এটাই হলো কথা। তো কোথাও থেকে মানে কি বলবো, নিজেদের কাজের একটা সাবাসি পাচ্ছি যে করি, পড়ার মধ্যে কোনো দোষ নেই, কারণ কেউ পছন্দ করে, মানে একটা লাইকিংস একটা বড় ব্যাপার, তাই না? তো যাই হোক ভাই, কন্ট্রোভার্সি নিয়ে কেউ চ্যানেল গ্রো করতে চাইছে, 2 লাখের চ্যানেল, ভাবা যায়? ভাবা যায় না। তো এরকম অনেকেই আছে, সামনে অনেকেই আছে, তোমরা একটু খোঁজো, খুঁজলেই বুঝতে পারবে। কারণ কন্ট্রোভার্সির জন্য লোক হামলে পড়ছে, কেননা তাদের চ্যানেলের রিচটাকে একটু আপ করার জন্য। এমন নয় যে তাদের চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে বেচুর মতো, তবু তারা কন্ট্রোভার্সি চাইছে, কারণ কন্ট্রোভার্সিতে লাভ রয়েছে। কারণ এখন দেখতে পাচ্ছে লোক যে কন্ট্রোভার্সি করলে সেখানে ভিউজ বেশি হয়, অ্যাটলিস্ট আবার নতুন নতুন সাবস্ক্রাইবার আসে। কারণ সবাই যে সব চ্যানেল বা সব ব্লগারদের জানে তা তো নয়, কিন্তু কারোর সামনে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যখন চলে আসে বা ব্লগারদের চ্যানেল চলে আসে, যাই আসুক, ভাইস ভার্সা, হয় ওই ব্লগারকে দেখে কন্ট্রোভার্সি চ্যানেলের লোক আসে, অথবা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ব্লগারের চ্যানেলে সাবস্ক্রাইবার যায়। এটা কিন্তু হয়, ইনার রিলেশন বলতে পারো, একটা চেইন মার্কেটিং। তো সেটাই চলছে, এবং এটা আমরা বুঝতে পারি, সবাই বুঝতে পারে। তো এটা একটা ইউটিউবের পলিসি, বা ইউটিউবের পলিসি সবাই ফলো করে বলতে পারো, কিন্তু এই ফলো করতে গিয়ে এরা কিন্তু নিজেরা ভোগে। অ্যাকচুয়ালি এই যে বেচু আর টিনার জীবনে যেটা ঘটলো, এটা তো টোটাল ড্রামা নয়, এটা অ্যাকচুয়ালি এরা জীবনে ভুগছে, এবং এটা তো প্যাথেটিক, এবং এই ভোগার মধ্যে সাফারার কে হচ্ছে? বাচ্চাটাই তো। তো সেই জন্যই আর কি সবাই এত অডিট এবং বাচ্চাটার কথা ভেবেই এত কিছু চিন্তা ভাবনা ভিউয়ার্সরা প্রায় মানে কি বলবো খেপে উঠছে। তো
দেখা যাক কী হয়, নেক্সট স্টেপে কী দেখায় বেচু, এবং টিনার মানে প্রচেষ্টা কতদূর সফল হয়, এবং বেচু কত বাধা দিতে পারে একটা বাচ্চাকে তার মার সাথে দেখা করতে, সেটা কিন্তু সত্যিকারের দেখার বিষয়। মানে আমাদের দেশে যে আইন ব্যবস্থা কতটাই দুর্বল, একটা মা তার বাচ্চাকে জন্ম দিয়ে তাকে কাছে পায় না, এটা কি বলবো, এদেশেই সম্ভব। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।